হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী বলছি, গরমে আর ভাল লাগছে না। অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম, এসে কথা বলছি। ভিডিও করাই হয় না, যা গরম পড়েছে। সেরকম কিছু রান্নাবান্নাও হচ্ছে না, বেরোনো মানে ওই মেয়েকে দিয়ে আসা, চোখে ভালো দেখতে পাচ্ছি না, চশমাটা পরি। গুড আফটারনুন, এখন বাজে 12টা 15। আমি এই 5 মিনিট আগে এলাম মানে মেয়েকে পড়তে দিয়ে এলাম। আজ হলো শনিবার যাই সকালে, আসি সেই বিকালে। কিন্তু আজকে আর থাকিনি, এত গরম পড়েছে না, ওখানে আর বসে থাকা যায় না। ওই জন্য আমি ওকে পয়সা দিয়ে এলাম, বললাম একটা সময় একটা ক্লাস শেষ হয়, আধা ঘন্টা ব্রেক থাকে। আমি ওকে টাকা দিয়ে এসেছি, বলেছি কিছু কিনে খেয়ে নিস, আমি আর পারছি না, শরীর আর চলছে না। এমনিতেই কদিন ধরেই শরীরটা ভালো না, সেই জন্য আজকে সকালবেলা ওকে গিয়ে দিয়ে এসেছি। আর আজকে সকালে যাওয়ার সময় যে কি লেট হয়ে গেছে, 10:30টায় পৌঁছানোর কথা, পৌঁছেছি 11টায়। যেই অটোটায় উঠেছি কবরডাঙ্গা থেকে টালিগঞ্জ, বাবা অটোটা এমন আস্তে আস্তে যাচ্ছে, মনে হচ্ছে গরুর গাড়িও ওর থেকে ফাস্ট যায়। মানে ওর পেছন থেকে গাড়ি সব এগিয়ে গিয়ে চলে যাচ্ছে, রাস্তা ফাঁকা, গাড়িটা এগোচ্ছেই না, হেলতে দুলতে যাচ্ছে মানে অটো ড্রাইভারটা। আমরা বলছিও, আমাদের সাথে আরও প্যাসেঞ্জার ছিল, সেও বলছে যে বাবা কীভাবে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে তো আজকে টালিগঞ্জ পৌঁছাতে 1 ঘন্টা লেগে যাবে। ওই জন্য লেট হয়ে গেল অনেক। তা যাই হোক, মেয়েকে দিয়ে পৌঁছালামই ওখানে 11টায়। তারপরে মেয়েকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি আবার ফিরে এলাম। ওখানে বসে থাকা যায় না, বাইরে রোদ্দুরের মধ্যে। এই এসে তাই আগে স্নান করলাম, মাথাতেও একটু চাঁদিতে জল দিয়েছি অমনি বাঁধা অবস্থাতেই। এই তোমাদের সাথে কথা বলে তারপরে খুলে দেবো। রান্না আজকে করবো না, মেয়েও নেই, ওর বাবাও নেই। ওর বাবা, আমি মেয়েকে দিয়ে এলাম, ফিরছি, আর তখন দেখছি ওর বাবা কাজে যাচ্ছে। তো ওর বাবা মেয়েকে নিয়ে একবারে চলে যেতে পারতো, দিয়ে একবারে কাজে যেতে পারতো, আমাকে আর এত কষ্ট করতে হতো না। একদম মেয়ের প্রতি কোনো নেই, মানে মেয়েটা যেন শুধু আমার একার, মেয়ের সব দায়িত্ব আমার। ঘরে বাজার হাটও ঠিকঠাক করবে না, বললে করবে, না বললে করবে না, এই রকম। আমার আর ভাল লাগে না, আমি অতিষ্ঠ হয়ে গেছি এই লোকটার প্রতি। আমার কিছু বলতেও আর ভাল লাগে না। নিজে তো কিছু কিনে আনবে না, ফল টলও কোনো দিনও কিছু, পয়সা এমন না যে পয়সা আমি দিই বাজার করতে, বলি যা বাজার করা হোক নিয়ে আসো, কিচ্ছুই আনবে না, বাজারও করবে না। এই যে কালকে ছুটি ছিল, কিচ্ছু বাজার করিনি, শুয়েই থাকবে। ব্যাংকে গেল, একটা কাজ করে চেকটা জমা দিয়ে চলে এলো, মাইনে পেয়েছিল, এই চেকটা জমা দিয়ে ব্যাস চলে এলো ড্যাং ড্যাং করে। বাজারটা তো করে আনবে। কালকে আমারও শরীর খারাপ ছিল, কালকে রান্নাবান্না কিছু করতে পারিনি, শুয়েছিলাম। আমি শুয়ে রয়েছি, সেও শুয়ে থাকবে, সে তো এমনিও শুয়ে থাকে, অমনিও শুয়ে থাকে। রাতের বেলা তাই বলে খাওয়া আনতে পাঠালাম। মেয়েটা যে রয়েছে, মেয়েটারও কোনো চিন্তা নেই। আমার না হয় শরীর ভালো না, কিছু তো নিয়ে আসবে, যে মেয়ে তো আছে, মেয়েটা তো খাবে, নিজেও তো খাবে, তাও না। এইরকম আমার আর বলতে ভালো লাগে না। মেয়ে তো মেয়ের মতো একটু ম্যাগি করে খেয়ে নিয়েছিল দুপুরে, বিস্কুট টিস্কুট ছিল, এই খেয়ে নিল। তা যাই হোক, কালকেকার কথা। তা আজকেও এই একবারে যদি মেয়েকে নিয়ে বেরিয়ে যেত, নিজে ওখান থেকে কাজে চলে যেত, দিয়ে হয়ে যেত। ঘরের মধ্যে তো শুয়েই রয়েছে, কোনো কাজ করবে না কিছু। আমাকে তো অনেক কাজ করতে হয়, এই যে এখন দুনিয়ার কাজ করতে হবে। রান্না কিছু করব না, তবে নিয়ে এসেছি আসার পথে, দেখাচ্ছি তোমাদেরকে। অনেক দিন আমার লিচু খেতে খুব ভালো লাগে, তাই বছরের লিচু তো বেশি দিন মিনিও থাকে না, এই আসে এই চলে যায়। তো এর আগের দিন 200 করে বলছিল, আরেক জায়গায় 150 টাকা বলছিল, ভালো ছিল না বলে আমি নিইনি। তা আজকে দেখলাম ওখানে গড়িয়াহাটে 150 টাকা, ওখানেও 180 করে বলছিল। আমি বললাম হ্যাঁ, আমাদের ওখানে 150 করে বলছে, তোমার এখান থেকে তাহলে নেবো কেন। তারপরে লাস্টে 150 করে দিল, কিন্তু লিচুগুলো একদম ভালো সুন্দর, আর খেয়ে দেখলাম বেশ ভালো। আমার এরম লিচুই ভালো লাগে, খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার টকও ভালো লাগে না, টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো, আমার এরকমই ভালো লাগে খেতে। একটা খেয়ে রেখেছিলাম, নিয়ে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। ওখান থেকে লিচু আর পেঁপে নিয়ে আসলাম, পাকা পেঁপে খেতেও আমার খুব ভালো লাগে। পেঁপেটাও খাওয়া ভালো লিভারের জন্য, পেটটাও ঠান্ডা রাখে। অনেক দিন ধরেই ভাববো আনছিলাম। এখানে 100 টাকা বলে, সেদিনকে টালিগঞ্জেও জিজ্ঞেস করেছিলাম, 100 টাকা বলছিল। এখানে 80 করে পেলাম বলে নিয়ে আসলাম। আর পেঁপেটাও দেখলাম বেশ ভালো, আর এদিকে পেঁপেগুলোও ভালো না, দামও বেশি, ওই জন্য নিইনি। এখানে দামে কমে পেলাম, জিনিসও ভালো, তাই জন্য নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম ফেরার পথে কলা।
আজকে দুপুরে দই আছে, টক দই আছে, টক দই দিয়ে কলা দিয়ে পেঁপে টেপে দিয়ে আর কর্নফ্লেক্স আছে, ওই কর্নফ্লেক্স দিয়ে আজকে দুপুরে আমি খেয়ে নেবো। ব্যাস, এটাই ভালো হবে। গরমের মধ্যে এমনিও কিছু খেতে ইচ্ছা করছে না, মাথা ব্যথা করছে প্রচণ্ড। কতদিন ঘুম হচ্ছে না, মুখ চোখের কী অবস্থা, এখন চোখের তলায় পুরো কালি পড়ে গেছে। তো যাই হোক, অনেক দিন ভিডিও করিনি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সামনে আসি, তোমাদের সাথে একটু কথা বলি। তো সেদিনকে ওর বন্ধুর মা, যার সাথে আগের বছরেও ও পড়তে যেতাম, আমরা দুজন একসাথে ঘুরতাম, অনেকবার দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে, তার সঙ্গে সেদিন দেখা হয়েছিল। সেও বলছিল ভিডিও এখন করে না, বলছি না সেরকম করা হয় না, কী আর করবো, সেরকম কিছু রান্না করি না, কিছু দেখানোর মতো নেই আসলে। আমাদের এখন তো কোনো রকম চলে, এই রকম করে চলছে সংসার। ওই মেয়েটাকে পড়াচ্ছি, কোনো রকম পড়াতে হবে, তাই খাওয়া দাওয়া অত আহামরি আমাদের নেই। সেই জন্য রান্নাবান্নাও যে দেখাবো, আর ঘরের কাজ ওই ঝাড়পোছ রোজ, আর কেনাকাটাও সেরকম করা হয় না, কোথাও ঘুরতেও যাই না, যাওয়ার মধ্যে ওই মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, ওই মাঝে মাঝে, ওই জন্য মাঝে মাঝে ওই একবার হয়তো সপ্তাহে 10 দিনে একবার একটা ভিডিও দিই। তা আজকে ভাবলাম করি। অনেক গরম, কতটা গরম তার বলতে হবে না, সবাই জানে, সবাই অনুভব করছে। আর আমার তো গরম একদম সহ্য হয় না, আমি সারাদিন মানে ঘন্টায় ঘন্টায় শুধু স্নানই করছি। জ্বর হয়, সর্দি হয়, তাও ভালো, ওষুধ খাবো, কিন্তু গরমে যদি আমি স্নান না করি তাহলে আমি এমনিই মরে যাব, গরমেই মরে যাব। আমি একদম সহ্য করতে পারি না গরম। যাই হোক, এলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে একটু হাওয়া খেয়ে স্নান করলাম, মাথায় একটু জল দিয়েছি, চুলটা এখন ছেড়ে দেবো। আর বাসন রয়েছে, বাসন দেবো, ওদের মাংসটা সেদ্ধ করবো, ওদের খেতে দেবো। বোঝো মানিও শুয়ে রয়েছে, মানিও ঘর থেকে বেরোয়নি, যা রোদ বাইরে, ওদেরকে খেতে দিতে হবে। আর ওর বোঝোকেও বেরোয়নি, আমি তো অন্যদিন বাড়ি ফিরি না, যদি আমি বাড়ি না ফিরতাম তাহলে আজকে তো ফিরলাম, আমার ভালো লাগছিলো না, তাই ভাবলাম দূর বাড়ি চলে যাই, আবার না হয় পরে যাবো। সেই 5টা সাড়ে 5টায় ছুটি হবে, তো 4টের সময় আবার বেরোবো আস্তে ধীরে। যদি আমি না বেরোতাম, বোঝোটা কী করতো, আমি ওকে ছেড়ে দিয়ে যাই, ওর বাবা বাড়ি ছিল বলে ছেড়ে দিয়ে যাইনি, ছেড়ে তো দিয়ে যাবে, যে বনু নেই, বোঝোকে বাইরে বের করে দিয়ে যাই, মানি না হয় জানলা দিয়ে ভেতরে ঢুকতে পারে, কিন্তু বোঝো তো আর পারে না, বোঝো তো বড়, ওকে ছেড়ে দিয়ে গেলে ওইখানে আর মাসির বাড়ি আছে, ওদের বাড়িতে গিয়েও বোঝো থাকে, ওদের বাড়িতে গিয়ে খায়, অসুবিধা হয় না। আর মানিকে আমি খাবার দিয়ে যাই, আর মানি তো জানলাটা খোলা থাকে, ওখান দিয়ে বেরোতে ঢুকতে পারে, অসুবিধা হয় না। তা বোঝো দেখি ঘরেই রয়েছে, যাক ভালোই হলো, আমি চলে এসেছি, বোঝোকে খেতে টেতে দিয়ে একবারে বিকালে বের করে দেবো। আমি তাই ভাবছি, যদি আমি এখন না ফিরতাম, সেই সন্ধেবেলায় ফিরতাম, বেচারা সারাদিন তাহলে কী করতো, খাওয়া পেতো না, আর ঘরের মধ্যে পেচ্ছাপ টেচ্ছাপ পেলে কী করতো। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমি চলে এসেছি, অসুবিধা নেই, আমার 2 ছানাপোনাকে খেতে দেবো, আমিও খাবো। আর এখন বাসন আছে কয়েকটা, বাসন ধোবো। সকালে মেজে যায়নি, রাত্রেবেলা ঘুমই হচ্ছে না, সকাল সকাল উঠে এগুলো করবো কি, ঘুমই তো হচ্ছে না। ঘরে যা গরম, এসি চলে না, আর গরম, ফ্যানের তো কোনো জোরই নেই। যাই হোক, এখন বাসন ধোবো, ওদের মাংসটা সেদ্ধ করবো, ওদেরকে খেতে দেবো, তারপরে আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার 4টের দিকে বেরোবো। তো যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো কিছুটা যদি পারি। তা ঠিক আছে, আর বেশি কথা নয়, সবাই সাবধানে থেকো, গরমে বেশি করে জল খেও। এই যে আমি জল খেলাম, এই যে ঠান্ডা জল খেলাম, ঠান্ডা জল না খেলে কিন্তু পোষাচ্ছে না। তো ঠিক আছে, এখন আর কথা নয়, একটু জিরিয়ে নিয়েছি, এখন কাজগুলো সেরে নিই ফটাফট করে। তোমাদেরকে দেখাই যে এই ফলগুলো এনেছি। আসছি তখন আবার বলছে, দেখেছে আমার ব্যাগের মধ্যে লিচুর পাতা দেখে বুঝতে পেরেছে লিচু, বলছে আমার জন্য লিচু রেখো, নিজে আনবে না। বিড়ি খাওয়ার পয়সা হয়, সিগারেট খাওয়ার পয়সা হয়, দোকানে গিয়ে চা খাওয়ার পয়সা হয়, ভালো জিনিস বলি যে খাবে তো খাও, পয়সা যখন রয়েছে নিজের কাছে, ঘরেও না হলে নিজেও রাস্তাঘাটে একটা কলা কি 2টো কলা কিনে খেয়ে নিলে, কলা বেশি খাওয়া বারণ, 1-2 খেতে পারে, পেয়ারা খেতে পারে, আপেল খেতে বলি, একটা পেয়ারা কিনে খেয়ে নিলে, একটা শশা কিনে খেয়ে নিলে, ওইগুলো খাবে না, বিড়ি খাবে, বিড়ি রেগুলার খাবে, কী হারে বিড়ি খায়। আমি তো সেদিনকে রাগ করে বললাম,
তোমার তো কোনো ইয়েই নেই, চিন্তাই নেই যে মেয়ে রয়েছে, আমার বউ রয়েছে, আমার যদি কিছু হয় এদের কী হবে। নিজের মানুষের ক্যান্সার হলেও মানুষ চেষ্টা করে সেইটাকে চিকিৎসা করে সারানোর, সেইগুলোকে মেনটেন, সেই রকম চিকিৎসা করে সেইভাবে চলে। এনার তো কোনো সেই ইয়েই নেই, বা ওনার মানে এরকম হলে চিন্তাধারা আমি মরে যাবো, দূর, ওদের যা হয় হবে, ওরা যা পারে করে ভিক্ষা করে হোক, রোগের বাড়ি কাজ করে হোক, করে খাবে। চিন্তা করো, বিয়ে কেন করেছিল যখন বউ বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। দৌড় দৌড় দৌড়, আমার আর বলতে ভালো লাগে না। স্কুল তো হচ্ছিল অনলাইনে, গতকাল শেষ হয়ে গেল, কিন্তু টিউশন ছুটি নেই, দেখি কবে বাড়ি যেতে পারি। বাড়ি গিয়েই বা কদিন থাকবো, এখানে আমার দুটো পোষ্য রয়েছে, টিউশনই রয়েছে, টিউশনিগুলো তো আর মিস করা যাবে না। এত মানে আমি কষ্ট করে খাওয়া দাওয়া আগরুম বাগরুম জিনিসের পেছনে না খরচা করে মেয়েটাকে পড়াচ্ছি, টিউশন যদি কামাই যায় অনেক গায়ে লাগবে, সেই জন্য টিউশনগুলো কামাই করা যাবে না। দেখা যাক, একদিন দুদিন গিয়ে থাকবো। সবাই খালি ওদেরকে যখন আসতে বলবো, না আমার পড়া আছে, আমাদের কাজ আছে, এ আছে, তা আমার বুঝি আমার মেয়ের পড়াশোনাও নেই আর আমার কোনো কাজও নেই, আমি গিয়ে ওখানে এক সপ্তাহ থাকবো। আমারও তো ঘর সংসার আছে, কাজ আছে, আমার মেয়ের লেখাপড়া আছে, আর সবথেকে বড় কথা আমার দুটো পোষ্য আছে, ওদের তো পোষ্য নেই, তা ওরা বেরোতে পারে না। আমার দুটো পোষ্যকে আমি কার কাছে রেখে যাব। এই যে লিচু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি, বার করে রাখি প্লাস্টিক থেকে। বার করে নিই, তারপর ভিডিও করছি। এই যে লিচুটা ভালো আছে, তাই না? সেদিনকে দেখেছিলাম একদম পুরো কালো, সুন্দর আছে লিচু একদম। একটা খেয়ে রেখেছি, খাবো পরে, আসতে দিয়ে রিল্যাক্সে খাবো বসে। আমার লিচু খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমার ভাসুরের মানে আমার হিরেন্দা মারা গেছে, দাদারও খুব, আসার সময় ভাবছিলাম হিরেন্দাও এই লিচু খেতে খুব ভালোবাসতো, বেচারাটা মরে গেছে। যতই হোক মনে পড়ে এক সময় একসাথে ছিলাম, অনেক করেছে আমার হিরেন্দা, মিথ্যে কথা মানে অস্বীকার কেন করবো, হিরেন্দা অনেক করেছে আমাদের। আমার হাজব্যান্ড যা না করেছে আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার ভাসুর মানে হিরেন্দা অনেক করেছে। আমি এটা একদম এক বাক্যে স্বীকার করি, সব সময় করেছে যে সেটা কেন আমি অস্বীকার করব। তাই ভাবছিলাম লিচু খেতে খুব ভালোবাসি, লিচু আশফল ফল টল খেতে হিরেন্দাও খুব ভালোবাসতো আমাদের মতো। আর এই যে কলা নিয়ে এসেছি, কয়েকটা একটু পাকা দেখে নিয়ে আসলাম, এই একটু পাকা আছে, এটা এখান থেকে দুপুরে একটা দুটো খাবো। আর এই কটা একটু সবুজ সবুজ দেখে নিয়ে আসলাম, আমি কালকের মধ্যে পেকে যাবে। সবই পাকা নিয়ে আসলে আবার গরম তো তাড়াতাড়ি কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে আছে পেঁপে, পাকা পেঁপে। আমার পাকা পেঁপে খেতেও খুব ভালো লাগে, আমার পেঁপে খেতেই ভালো লাগে। পেঁপে তো ওর আবার খাওয়া বারণ, খাবে না, আমি খাবো, তার যেটা খাবার সে সেটা নিয়ে আসে না কেন, খায় না কেন, আমি তো বারণ করি না খেতে, বা মনে না আমি সব পয়সা নিয়ে নিই, তাকে কোনো পয়সাই দিই না, ওরকম করি না আমি। সে বিড়ি খাচ্ছে, আমার খেতে ইচ্ছা করে আমি নিয়ে আসলাম, অনেক দিন ধরে ইচ্ছা করছিল। পেঁপেটাও ভালো, সুন্দর, আশা করি মিষ্টি হবে। হোক বা না হোক, পেঁপে খাওয়া খুব ভালো, লিভারের জন্য তো খুবই ভালো। আমার কাঁচা পাকা দুটো পেঁপে, মানে দু ধরনের, কাঁচা পেঁপে সবজি হিসাবেও খেতে ভালো লাগে, আর পাকা পেঁপেও খুব ভালো লাগে ফল হিসাবে। নিয়ে আসলাম এই 3 রকম ফল। এমনিতে ফল টল এখন বেশি খাওয়া হয় না, সেই অনেক দিন আগে এনেছিলাম লিচু, আগের সপ্তাহে এই আগের সপ্তাহে এনেছিলাম দুটো আম, আর কি জানি এনেছিলাম তরমুজ। এই সপ্তাহে আনলাম এই কলা, পেঁপে আর এই লিচু। এই লিচুগুলো নিয়ে আসছি ব্যাগে করে, আসার সময় আসছি আর দেখি যাচ্ছে
আবার দেখে বুঝতে পেরেছে লিচু পাতা দেখে, আবার বলছে আমার জন্য রাখবে, রেখে দেবে লিচু, আমি খাবো। বলছি হ্যাঁ রাখবো, কচু রাখবো। তাই ভাবছি নিজে নিয়ে আসবে না, আমি বয়ে বয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে এই গরমের মধ্যে সেই কোথায় থেকে নিয়ে আসলাম বয়ে বয়ে। এটা খাই ছাড়ানো রয়েছে, এখন পেট ব্যথা করছে। এই যে আমার মনু, আমার মানি শুয়ে আছে এখানে। ওর চোখে কোথা থেকে খোঁচা লাগিয়ে এসছে কালকে, তবু তো ঘরে থাকবে না, বদমাসটা। পুছে দিলাম, এই কি না ঠিক হলে ডাক্তারের কাছে ওকে পাঠাতে হবে। আর এই যে হ্যাঁ, এই যে সকালে চা খেয়েছি, রয়েছে এগুলো, বাসনগুলো ধোবো। এই যে ধোয়া হয়নি। আমারও শরীরটা ভালো না কদিন ধরে, শরীর আর চলছে না, তাও করতে হবে কাজ। এই যে বেশি নেই, অল্প কটাই রয়েছে। এই যে রাতে খেয়েছি প্লেট, সকালে চায়ের বেশি নেই, অল্প কটাই আছে। আর এই যে এর মধ্যে আছে মাংস, ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম, চাপা দিয়ে রেখেছি যাতে মানি আবার পেলে খেয়ে না নেয়। আর এই যে এর মধ্যে দেখা যাচ্ছে খুব কালো লাগছে, এগুলো হলো আমলকি, কাঁচা আমলকি এনে কেটে শোকা দিয়েছিলাম। মেয়ের চুল পেকে যাচ্ছে, উঠে যাচ্ছে, ওই জন্য দেখি এই আমলকিটা দিয়ে শুকিয়ে রেখে দেবো, তারপরে ওর মাথায় দেবো, আমিও লাগাবো। কী হচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেবো, খেতে খেতে দিয়েছি, সকালে খেয়েছে, এই যে খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে আছে। আর এই যে লিচুগুলো দেখছো, এই লিচুগুলোকে আমি কী করেছি, ইয়ে থেকে বোটা থেকে ছাড়িয়ে রেখেছি। ওই খাওয়ার সময় ওই ডান্ডি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে বিরক্ত লাগে। আর লিচুর গায়ে না রাস্তার মধ্যে থাকে তো ধুলো ময়লাও অনেক পড়ে, আর ওটা আবার মুখ দিয়ে দাঁত দিয়ে হাত দিয়ে ছেঁড়ার সময় ভেতরেও লেগে যায়। সেই জন্য লিচুগুলো ছাড়িয়ে নিয়ে, ডান্ডিগুলো পোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে এর মধ্যে জল ঝরা দিয়েছি। এই যে এটা ঝাঁঝরি মতো জিনিসটায় অনেকক্ষণ আগে ধুয়েছিলাম, জলটা শুকিয়েও গেছে। এই যে এর ওপর রেখেছি, যদিও তলায় একটু জল থাকে বেরিয়ে যাবে, তাহলে লিচুগুলো পচবে না। এখন তো পুরো পেট ভরে গেল ওই খেয়ে, এখন আর খেতে পারবো না। ওই রাতের দিকে খাবো, ওই ওখান থেকে আসার পর রাতের দিকে খেলে কটা খাবো, আর কাল বাদ বাকি কালকে আবার যাওয়া নেই, কাল ছুটি আছে, কালকে সকালে খেয়ে শেষ করে দেবো, খাওয়া হয়ে যাবে। বছরকার ফল লিচু তো এমনি বেশি দিন থাকে না, এই ওঠে এক সপ্তাহের মধ্যেই কোথায় দিয়ে শেষ হয়ে যায়। তো নিয়ে আসলাম, এই আনলাম, এই একবারই হয়তো খাওয়া হবে, কিংবা আরেকবার যদি খেতে ইচ্ছা করে আনবো, নাহলে না আনবো। আর এর তালের শাঁসও দেখছি অনেক দিন